नमस्ते, आदाब अर्ज़। आ गई मैं आप लोगों के सामने एक और वीडियो लेके। ये वीडियो में बेंगली में बोलूँ। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, আমি শুরু করেছি ভিডিও বানানো বাংলাতে, বাট নট অলওয়েজ, কেন কি ইট ইজ টাইম কনজামিং অ্যান্ড নট টু ফরগেট আমি কিন্তু একজন ভদ্রলোকের ওপর ডিপেন্ডেন্ট, সুতরাং সে অনেকগুলো স্ল্যাবে ভিডিও করতে পারবে না। আর আপনারা যদি বলেন যে হ্যাঁ আপনাকে বাংলা ভিডিওতেই করতে হবে, দ্যাট কান বি পসিবল ফর মি বিকজ দ্য ভ্যালিড রিজন ইজ, আপনারা সবাই জানেন আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স বলুন, অডিয়েন্সেস সবাই, দর্শক বলুন, সবাই কিন্তু ম্যাক্সিমাম 99% মেজরিটিতে সব কিন্তু নন বেঙ্গলি। বাট আমি চেষ্টা করব মাঝে মাঝে বাংলাতে ভিডিও করা, বাংলাতে ফ্যাশন স্টেটমেন্ট ভিডিও করা, মাঝে মাঝে কথা বলি আপনাদের সাথে, সুখ দুঃখ, কারেন্ট হ্যাপনিংস অফ দ্য সোসাইটি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, অ্যাজ মাচ অ্যাজ পাবলিক প্ল্যাটফর্মে যতটুকু শেয়ার করা উচিত। আজকে যে একটা আপনারা দেখছেন এটা হচ্ছে একটা ঈদ স্পেশাল। হ্যাঁ, ভালোই শুনেছেন, ঈদ স্পেশাল। গত বছরও আমি করেছিলাম ঈদ স্পেশাল, অনেকে হয়তো তখন অ্যাড হননি, আমি ওটা এখন আপনারা এটা ঈদ স্পেশালটা দেখে নিন, তারপর কম্প্যারিজন করবেন, কেন গত বছরও আমি ঈদ স্পেশাল করেছিলাম, পরে আমি ওই গত বছরের ভিডিওটা পোস্ট করব, তারপর আপনারা ডিফারেন্সেসটা দেখে নেবেন। আর বাকি যে কথা, টঙ্কা টঙ্কা তো বলে, হ্যাঁ টঙ্কাটা মায়ের মুখে শুনেছি নাকি টঙ্কাটা নাকি উড়িয়া ভাষা, আই ডোন্ট নো। এই যে বলি না, শুনে 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 আমার সংসার কী করে চলে। অনেকেই সেদিন আমি লাইভে এসেছিলাম আমাকে জিজ্ঞেস করেছে, ইনফ্যাক্ট ইনবক্সেও জিজ্ঞেস করেছে, ইনফ্যাক্ট প্রিয়া লাহিড়ী চ্যানেলে পর্যন্ত আমাকে জিজ্ঞেস করেছে আমার সংসার কী করে চলে। এটা আপনারা না, এটা বরাবরই একটা কোয়েশ্চেন মার্ক আফটার মাই ফাদার্স ডেমাইজ। কিন্তু আমার বাবার চলে যাওয়ার পর সবাই দেখেছে আমি কাজ করেছি, বাট অল অফ আ সাডেন আমি যে বিজনেস করেছি তখনও কেউ জিজ্ঞেস করে, যখন আমার 2009 সালে যখন আমার বিজনেসটা ওপেন হয়, ইনঅগ্রেশন হয়, পুরো পাড়াকে আমি নেমন্তন্ন করেছিলাম এবং ভীষণ সুন্দরভাবে আমি এই দোকানটা করেছিলাম, এবং তারপর অনেকগুলো ব্রাঞ্চেস খুললো, ব্যবসাটাও ভালোভাবে যাচ্ছিলো। বাট ওই যে বলে না, পাড়ায় দোকান করলে একটাই প্রবলেম হয়ে যায়, ধার বাকি। এবং প্রিয়াঙ্কার কিসের টাকার অভাব? প্রিয়াঙ্কার কি টাকার অভাব আছে? ওকে, দ্যাট ইজ আ ক্লোজ চ্যাপ্টার না। আমি ওই বিজনেসটাকে অন্যভাবে ম্যানেজ করছি, আমি লোকালে কাউকে দিই না, আমি একদম টোটালি আলাদাদেরকে দিই, তারাই বিজনেসটা চালাচ্ছে। আর সারা মাসে আমি আমার পার্সেন্টেজটা বুঝে নিই, দ্যাটস ইট। ওটা হয়ে গেল একটা চ্যাপ্টার। আচ্ছা, আমার অ্যানসেস্ট্রাল প্রপার্টিজ ইনহেরিট করেছি আমি, আপনারা জানেন আমি কিরম বংশের মেয়ে, তবু আমার বাবার বংশ থেকে আমি কিছু পাইনি, কারণ আমার বাবা থেকে ধোঁকাবাজি করা হয়েছিল। তো যেটুকু আমার অ্যানসেস্ট্রাল প্রপার্টি ইনহেরিট করেছি সেখান থেকে আমার নিজের যে এফডিজ আছে তার ইন্টারেস্ট, আমার এলআইসিস আছে তার পে আউট, আমি এলআইসিস ম্যাক্সিমাম 99% মানি ব্যাক করি, যদিও বা আছে আমার যে ইনভেস্টমেন্ট বলতে মিউচুয়াল ফান্ডসের আছে সেগুলো, শেয়ার মার্কেট, স্টক মার্কেট সেগুলো, অ্যান্ড নট টু ফরগেট, লাস্ট বাট নট দ্য লিস্ট, খুব এক্সপেকটেশনস নিয়ে আমি এসছিলাম, আমি বলবো না এক্সপেকটেশন নিয়ে আসিনি, কেন খুব সবাই দেখছি একদম নোটের গাড্ডি দেখাচ্ছে 6 লাখ 7 লাখ 8 লাখ, জানি না ওটা সত্যি কি মিথ্যে, যে একটা গ্রামের একটা স্লাম এরিয়ার একজন মানুষ মাস গেলে 4 লাখ 5 লাখ 6 লাখ কী করে কামায়। আই এম নট শিওর অফ দ্যাট ওয়েদার ইট ইজ ট্রু অর ফলস, বাট অত আমি না, আমি এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট $50,000, মানে $50, সরি $50K, মানে 50,000 অ্যাটলিস্ট কামাবো। এটা হয়নি। আমি আবারও বলছি, আমি প্রায় 7 লাখ টাকা মতো ইনভেস্ট করেছি, এখনও পর্যন্ত প্রায় 3.5 মতো পেয়েছি, ওই 3,40,000 মতো আমি পেয়েছি। এই হচ্ছে আমার কাহিনী, এইভাবে আমার সংসার চলছে, খরচা কম এবং
খরচা বেশি। খরচা কম কিসে? না, আমি আমার ওপর খরচা কম করি। আমি একবেলা করে খেয়ে থাকি, থাকলে থাকি, না থাকলে চা খেয়ে পড়ে থাকি। হয়তো মেবি হয়তো এমটি স্টমাক থাকতে থাকতে এই জন্য বোধহয় শরীর আমার ফুলে যাচ্ছে। আমার এখন ফোকাসড আছে, আমার কিছু পেন্ডিং কেসেস কোর্টে আছে, আমার প্রপার্টি রিলেটেড, অবভিয়াসলি প্রপার্টি মানে আমার দাদু বাড়ির প্রপার্টি রিলেটেড কেসেস আছে। একজন আমার জুয়েলারি প্রায় 5 কোটি টাকার জুয়েলারি গ্রুপ করে রেখেছে, সেই কেসেস আছে। এরকম অনেকগুলো কেসেস আছে। ম্যাক্সিমাম কেসেস আমি জিতে গেছি, আর 2-4টে কেসেস আছে, ওগুলো জিতে গেলে ঠাকুরের আশীর্বাদে আশা করি আমাকে আর এই প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে না, জাস্ট হাই হ্যালো করবো। আমার মেজর যে এখন ফোকাসড আমি রয়েছি সেটা হচ্ছে এদের। আই এম টোটালি ফোকাসড অন দেম, নট অনলি দ্য ফুড অ্যান্ড বিস্কিটস, বাট নট টু ফরগেট দ্য মেডিকেল ইস্যুস। সবসময় আমাকে এটা বা নট দিস 33-32 আমার বাড়ির পুরো প্রেমিসিসের মধ্যে না, আমি প্রায় 150 জনের লায়াবিলিটি নিয়েছি। আমি সেদিন মিসেস শিপ্রা ভট্টাচার্যের লাইভে গিয়েছিলাম এবং আমি বলেছি, আমি হ্যাঁ ঠিক শুনেছি, আমি প্রায় 150 জনের লায়াবিলিটি নিয়েছি। লায়াবিলিটি ইন দ্য সেন্স তাদেরকে খাওয়ানো মান্থলি, এবং তাদের যদি অল অফ আ সাডেন কোনো মেডিকেল ইস্যুস হয় সেটা লায়াবিলিটি প্রিয়াঙ্কা চৌধুরী নিয়েছে। মানুষের জন্য প্রচুর করেছি আমি। আজকে যেটুকু টাকা না এদের জন্য করছি, তার থেকে 10 টাইমস কেন 100 টাইমস আমি মানুষের জন্য করেছি। আমি আমার অজস্র টাকা মানুষের পেছনে ব্যয় করেছি, সে টাকা কোনো দিনই আমি রিটার্ন পাইনি, বাট অল ইন ভেন। একটা সিম্পল থ্যাংক ইউ জেস্টার পর্যন্ত আমি পাইনি। সুতরাং আমার মানুষের প্রতি বলতে পারেন খুব বিটার ওয়ার্ড, একটা ঘৃণা ধরে গেছে। ওই জন্যে আমি আইসোলেটেডভাবে থাকি, ভালো আছি, অনেক ভালো আছি, আইসোলেটেডভাবে থাকি। এদের ছানাপোনা দেখে নিয়ে থাকে, এরা আমার ঘর গন্দা করে, ঘর ছেঁড়াফাড়া করে, লাখ লাখ টাকার জিনিস নষ্ট করে, ইরিটেটেড হই, কখনো কাঁদতে শুরু করে দিই, কখনো হেল্পলেস ফিল করি, কখনো মা পাপাকে মিস করি, সব কিছু মিক্সড রিয়াকশনস, মিক্সড ইমোশনস আসে। বাট স্টিল আই ক্যান সে দ্যাট আই এম অন দ্য সেফার জোন। আই এম অন দ্য সেফার জোন বিকজ ছোটোবেলা থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার জন্য করে আমি বিগ জিরো পেয়েছি। আজ আমাকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার ছোটোবেলা থেকে ম্যাক্সিমাম বন্ধু, আমার কলেজের বন্ধু, আমার স্কুলের বন্ধু, আমার এনআইটির বন্ধু, আমার কি বলবো বিজনেস রিলেটেড সব বন্ধু না, দে আর কালিগস, আমার এইচডিএফসি আছে, সবাই আমাকে দেখছে। বাট কী আছে বলুন তো, তারা একটা দায়রা করে রেখে দিয়েছে। যে না, কেন না, আমি একটা অরাত, আমার বিয়ে করে বাচ্চা পয়দা করে সংসার করে খুন্তি নেড়ে, এবং আমার যে বয়সটা আছে সেই অনুযায়ী একদম বয়স্ক দেখতে হবে, কেন আমি এগুলো না। Yes, these positive signs are not in me according to them, but I think these are general signs. আমার লাইফটা আমি বরাবরই আলাদা চিন্তা করেছিলাম এবং আলাদাই পেয়েছি। I have never hidden anything in front of public. আমি ম্যারিড ছিলাম, আমি সেপারেটেড আছি, আমি কনসিভ করেছিলাম, আমার বাচ্চাকে মেরে দেওয়া হয়েছে, 5.5 মাসের মেয়েটাকে মেরে দেওয়া হয়েছে আমার মামি উইচক্রাফটিং দিয়ে, মানে তন্ত্র দিয়ে মেরে দেওয়া হয়েছে। তারপর আমাদের মেন্টাল ডিস্টেন্সেস এত আলাদা হয়ে গেল। তারপর একটা বড় ঝামেলা 2016-তে আমার লাইফে এলো। তারপর থেকে আমরা টোটালি পার্টেড অফ হয়ে গেছি। বাট হি ইজ মাই সোলফুল পার্টনার, আই এম সোলফুল পার্টনার। আর একটা কথা মাথায় রাখবেন, সোলফুল পার্টনার নেভার বিকামস হাজব্যান্ড ওয়াইফ। এটা আমি না, এটা যারা স্পিরিচুয়াল কাজ কারবার করে, অ্যাস্ট্রোলজার আছে, নিউমারোলজিস্ট আছে, আপনারা তাদের থেকেও জিজ্ঞেস করে নেবেন। সো ইন দিস কন্টেন্ট আই রেস্ট মাই ভিডিও। আশা করি আপনাদের আমার তোড়া মোড়া খোড়া খিচড়ি বাংলা ভালো লেগেছে, অ্যান্ড আই হোপ you will be liking my video. Please support for a cause of humanitarian ground. নমস্কার, ভালো থাকবেন।